মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো হামলা শুরু করেছে ইরান। 6 আরব দেশে রীতিমতো ইরানের তাণ্ডব চলতেছে। ইরান তার সর্বশক্তি দিয়ে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এ সমস্ত অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক মিসাইল হামলা অব্যাহত রেখেছে। প্রিয় ভাইরা, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে, এই জন্য এক তৃতীয় বিশ্বযুদ্ধ। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুকে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে আপনার পাশেই রাখুন। সব সময় প্রতিটা খবরের আপডেট পাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, ইরান কেন সৌদি আরবে, সংযুক্ত আরব আমিরাতে, কাতারে, বাহরাইনে, ওমানে আক্রমণ করেছে? এর অন্যতম কারণ হচ্ছে এই রাষ্ট্রগুলোর বেইমানি। তার এমন ভাবে বেইমানি করেছে যে তাদের এই বেইমানির কারণে আফগান শেষ, ইরাক শেষ, সিরিয়া শেষ, লিবিয়া শেষ, সর্বশেষ তাদের এই বেইমানির কারণে ইরানও শেষ হওয়ার পথে। এর অন্যতম কারণ, তারা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নিজেদের রাষ্ট্রে জায়গা দিয়েছে। দেখেন, গত 40 বছর ধরে মধ্যপ্রাচ্যে আমেরিকা তার রাজত্ব করতেছে। শেষ 20টা বছর আমেরিকা কাতারে বিমান ঘাঁটি নির্মাণ করেছে। এই বিমান ঘাঁটিতে আমেরিকার B-2 বোম্বা, F-16 ফ্যালকন, F-22 র্যাপটর, F-35 অ্যাপাচি হেলিকপ্টার সবকিছু তারা কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে রেখেছে। যেখানে যুদ্ধ করে, যেখানে সামরিক অভিযান পরিচালনা করে, এখান থেকে বিমানটা ফ্লাই করে। ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইরানের দূরত্ব প্রায় 12,000 কিলোমিটার। এত দূর থেকে একটা যুদ্ধ বিমান কখনই আসবে না। এই মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে তারা জায়গা দেওয়ার কারণে, এই কারণে ইরাক সৌদি আরবে, কুয়েতে, কাতারে, বাহরাইনে, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সেরা আক্রমণ শুরু করেছে। অনেকে বলে আমার ভিডিও শেয়ার করবেন, কমেন্টে এসে বলতেছে আপনার ভিডিও শেয়ার করবো না কারণ আপনি শিয়াদের পক্ষে। আর ভাই, শিয়া, মুসলিম, সুন্নি এগুলোর বিষয়টা এখন নয়। যে সমস্ত আলেম এখন বলতেছে ইরানে শিয়া আছে তাই ইরান ধ্বংস হয়ে যাক, তাদের উদ্দেশ্যে বলবো ইরানে 3 কোটি সুন্নি মুসলিম বসবাস করে। কি আমাদের বাংলাদেশে শিয়া নাই? আমাদের বাংলাদেশে হিন্দু নাই? তাই বলি কি বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া হবে? ব্যাপারটা তা নয়। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ওরা একটা বিশেষ মিশনে এই মুসলিম রাষ্ট্রগুলোকে শেষ করে দিচ্ছি। আর ভাই, ইরাকে কি অত বেশি শিয়া ছিল? না। আফগানে তো শিয়া নাই। তারপর তারা আফগানে অ্যাটাক করেছে। তখন আমাদের এখানকার ওই সমস্ত বক্তারা বলেছিল যে আফগানে তালেবান আছে, আর এই তালেবানকে এখন বলা হয় ইমাম মাহাদি আলাইহিস সালামের কাফেলা। তাই ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুকে। আর যারা আমাদেরকে বকাঝকা করতেছেন, গালিগালাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে বিনয়ভাবে বলবো, বা ইরানকে এই মুহূর্তে সাপোর্ট করেন, ভিডিও শেয়ার করেন, মিলিয়ন শেয়ার করেন, ইরানকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টে আন্তর্জাতিকভাবে আমেরিকা চাপের মুখে পড়ে যাবে। অনেকে হয়তো বলবে আমরা শেয়ার করলে কেন চাপ হবে? দেখেন, একটা বিষয়, একটা খবর যখন ব্যাপক হারে ভাইরাল হয়ে যায় তখন চাপ বাড়ে। প্রিয় ভাইরা, তাই আমরা মনে করি আমরা সবাই ইরানের পক্ষে রয়েছি, আমরা সবাই মুসলিম উম্মার পক্ষে রয়েছি। তাই আমরা মনে করি এই মুহূর্তে যে আক্রমণ হচ্ছে সৌদি আরবে, অনেকে বলতে ইরান কেন সৌদি আরবে আক্রমণ করেছে? ভাই, ইরান সৌদি আরবে আক্রমণ করেনি, ইরান আক্রমণ করেছে সৌদি মার্কিন সামরিক ঘাঁটিতে। অনেকে বলতে কুয়েতে কেন? কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে। কুয়েতের সাধারণ জনগণের উপর ইরান একটা মিসাইল নিক্ষেপ করেনি। তাই আমাদেরকে একটা মাথায় রাখতে হবে, মিথ্যা বিভ্রান্তি কিংবা ভিউ কামানোর জন্য যারা মিথ্যা প্রচার করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত তাদের উপর। তাই আমরা মনে করি মুসলিম জাতি হিসাবে আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। ইরানের শক্তি আল্লাহ তুমি আরো বাড়িয়ে দাও।